কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি আজকে। আর আজকের আবহাওয়াটাও খুব ভালো আছে, বেশ রোদ নেই, মেঘলা ওয়েদার আছে আর খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে কেন বলো তো, আমার ঘুমটা হয়েছে আজকে, ভালো ঘুমিয়েছে আজকে, মানে কালকে রাত্রে আমি খুব ভালো ঘুমিয়েছি, সেই জন্য আজকে আমার একটু ভালো লাগছে, শরীরটাও মনটাও ভালো লাগছে। জানি না কেন মনটা ভালো লাগছে, তো কী জন্য মনটা ভালো লাগছে জানি না, শরীরটা ভালো লাগছে বলেই হয়তো মনটা ভালো লাগছে, আর ঘুমটাও হয়েছে বলে হয়তো ভালো লাগছে। তো আমার বাসি কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে মোরলা মাছ নিয়েছি, সেই মোরলা মাছটা চাপিয়েছি ভাজবার জন্য। তো মোরলা মাছটা চাপিয়েছি ভাজবার জন্য, তো চলো আমার সাথে আর দেখে নাও আমি কি কি রান্না করছি। দেখো মোরলা মাছ তো আমি নিয়েছি আর ধোয়াও হয়ে গেছে, এখন চাপিয়ে দিয়েছি ভাজতে। তো মোরলা মাছগুলো দেখছো কত বড় বড়, তো ছোট ছোট মাছগুলো বাছতেও কষ্ট হয়, ভাজতেও কষ্ট হয়, সেজন্য দেখলাম যে আর যখন বড় বড় মোরলা মাছ এনেছে তো নিয়েই নিলাম একটু। আর মোরলা মাছের ঝাল খেতে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে মোরলা মাছের ঝাল খেতে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে মোরলা মাছ বেশি নিও না, কিন্তু দেখো কতগুলো নিয়েছে আমাদের দুইজনের জন্য। তো আজকে মোরলা মাছের বাটি চচ্চড়ি আমি কীভাবে বানাচ্ছি তো তোমরা সবাই একটু দেখো, কারণ মোরলা মাছের বাটি চচ্চড়ি তো তোমরা সবাই জানো। তো আমি আমার পদ্ধতিতে মোরলা মাছের বাটি চচ্চড়ি কীরকমভাবে বানাই তো সেটা তোমরা দেখো একটু। দেখো প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে 5 ফোড়ন, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলে কি হয় যে ভালো লাগে গন্ধটা, তো আমি দিয়ে থাকি, তোমরা দাও কিনা জানি না। আর একটু ভেজে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা আমি দেখো 4 ভাগ করে কেটে তারপরে দিয়েছি, ছোটো ছোটো কুচি করে কেটে আমি দিইনি, কারণ ছোটো ছোটো কুচি করে কেটে দিলে ঝালটা খুব বেশি হয়, আর এইভাবে দিলে কি একটা ফ্লেভারের থাকে, একটা মানে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। যাই হোক একটুখানি ভেজে নিয়ে আমি যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম, সর্ষে, তারপরে নুন, হলুদ, চিনি, তারপরে দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, সব দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো জল। আর এখানে টমেটো থাকলে তোমরা দিতে পারো, কিন্তু আমি টমেটো দিইনি, কারণ টমেটো যা দাম হয়েছে সত্যি কথা বলতে টমেটো আমি কিনতে পারিনি বলে টমেটো আমি দিইনি। তো তোমরা চাইলে টমেটো দিতে পারো। তো দেখো এখানে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তারপরে এখানে মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে নামাবার সময় একটুখানি তেল দিয়ে তারপরে নামাতে হবে। সেজন্য তেল দিয়ে বললাম কেন, সরষের যে কোনো জিনিস নামাতে গেলে তার আগে একটুখানি তেল দিতে হয়, যাতে স্বাদটা আরও একটু বেশি হয়। এই টিপসটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জানা আমার। যাই হোক দেখো আমার এখানে ঝাল তৈরি, তো এবার আমি এখানে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, তাহলে রেডি। তোমরা কে কে এরকমভাবে মোরলা মাছের ঝাল করো আমাকে একবার কমেন্টে জানাও। আর আমি এই মোরলা মাছের ঝাল আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তো চলো পরের বাকি কাজে যাওয়া যাক এবারে। বাকি কাজ বলতে আমি তো সংসারের সমস্ত কাজ আজ করে নিয়েছি, অনেক দেরিতেই ব্লগটা তোমাদের সামনে শুরু করেছি। তো তার মধ্যে এখানে আছে দেখো আমি ভাবছি রাতের দিকে একটু পনির করব, তো পনিরের সবজি করব। তো পনিরটা মানে ছানাটা এখন কাটিয়ে নিলাম। আর একটা বোন আমার কাছে জানতে চেয়েছিল যে দিদিভাই তুমি পনিরটা কীভাবে বাড়িতে করো। কিচ্ছু না গো, খুব সহজ ব্যাপার। এই যে প্রথমে দুধটা ফুটে উঠলো, তারপরে একটুখানি ছানার জল হোক, ভিনিগার হোক, কাগজি লেবু হোক, যা থাকবে একটুখানি দিয়ে ছানাটা যখন ফেটে যাবে, একটু ঠান্ডা হয়ে গেলে একটা ছোট ন্যাকড়াতে ছানাটা ঢেলে বেশ চাপ দিয়ে দিয়ে জলটা বের করে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিলেই জমাট বেঁধে যাবে, হয়ে গেল পনির। আমি ঘরোয়া পদ্ধতিতে পনিরের কথাটা তোমাদেরকে বললাম, যদি ভালো লেগে থাকে ঘরে অবশ্যই একদিন করে ট্রাই করবে। তো আমার এটা এমন হয়ে গেছে আমি প্রায় দিনে এখন বাড়িতে বানাচ্ছি। কি দরকার বাজার থেকে কিনে এনে খাওয়ার, আমার যখন বানাতে পারবো বাড়িতে, আর যখন খুবই সহজ পদ্ধতি আমার লাগে তখন আমি বাড়িতেই সেটা বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো চলো এবারে আমি রান্না আজকে কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। রান্না করেছি এখানে ভাত, আর এখানে হয়েছে শুক্তো, আর এখানে হয়েছে ডাল। এটা কিন্তু মুসুরির ডাল। তো মুসুরির ডাল আমাদের বাড়িতে প্রায় দিনেই হয়ে থাকে।
তো মুসুরির ডালটাই তোমরা বেশিরভাগ দেখতে পাবে আমার ব্লগে। আর এখানে করেছি মায়ের জন্য দেখো পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, বেগুন সেদ্ধ, আর এখানে আছে করলা সেদ্ধ। আর সামান্য পরিমাণে মায়ের জন্য একটুখানি পোস্ত আমি বেটে নিয়েছি। তো হয়ে গেছে এখানে খাবার। চলো, আর এদিকে আছে মাছের ঝালটা, যেহেতু আঁশ নিরামিষের ব্যাপার আছে, চলে এসেছি তারপরে উপরে। আর উপরে ছেলের রুমটা পরিষ্কার করতে এত পরিমাণে নোংরা হয়ে আছে, তোমরা তো আগের ব্লগে অনেকবার দেখেছো, তো তারই কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যা 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 যা। যখন আমি উপরে ঝাঁটা দিচ্ছিলাম না, তখন দেখো কি হয়েছে, এই যে আমাদের বাড়ি দিকটাতে পাচিরে পাচিরে ছাগলগুলো উঠে পড়ে আমাদের বাড়িটাতে নিচে নেমে চলে আসছে, আর এসে পরে সব গাছগুলো খেয়ে নিচ্ছে। তো আর বেরোতে পারছে না, সেজন্য আমি সামনের দিকে দরজাটা খুলে দিলাম আর ওদেরকে বের করে দিলাম। আর দেখো এখানে আমি কতগুলো সবজি নিয়েছি, তো সবজিগুলো কত দাম নিয়েছে বলো তো তোমরা। তো এই সবজিগুলোর দাম নিয়েছে 50 টাকা মোটে। 50 টাকায় যে এতগুলো সবজি পাবো ভাবতেও পারিনি। এখানে দেখো 1-1.5 কিলো মতো প্রায় বেগুন আছে, পটল আছে 1 কিলো মতো, ঢ্যাঁড়স আছে 1.5 কিলো মতো, তার সাথে আছে কাঁকরোলও একটা। তো দেখো 50 টাকায় আমি কতগুলো সবজি পেয়েছি বলো তো। তো ভালোই হলো, আমাকে দিয়ে গেল। আর সবজির যা দাম, এই 50 টাকা সবজি পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো অবাক করাই কাণ্ড এটা। এখন দেখো একটুখানি রোদ দিচ্ছিল বলে চলো আমি যে কালকের জামা কাপড়গুলো ছিল সেগুলো একটুখানি রোদে দিয়ে আসি। আর রোদ না দিলে এখনকার দিনে তোমাদের তো আর বলার কথাই নেই কি হয় জামা কাপড়গুলো রোদ না পেলে। তো তারই কিছুটা এখানে মেলে দিলাম আর কিছুটা সামনের দিকে মেলবো। তো যাই হোক, চলো এবারে পরের কাজে যাওয়া যাক। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার এই ভিডিওটা যারা তোমরা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে খুবই ক্ষতি হয়। তো সেটা অনেকবারও বলেছি আমি ভিডিওতে, আজকে পুনরায় আবার বললাম। তো তারপরে দেখো আমার মশলাটা শেষ হয়ে গেছে, তো মশলাটা বানাতে চলে এলাম। এখানে আমি গোলমরিচ আর শুকনো লঙ্কা প্রথমেই ভেজে নিচ্ছি, মানে খুব একটা ভাজবো না, তো ভেজে নিলাম একটুখানি, খুব না ভেজে। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে আর দিয়ে দেব গোটা ধনে। তো গোটা জিরে আর ধনে দিয়ে প্রথমে একটুখানি গরম করে নেব, মানে মশলাটা ভাজবো না, একটুখানি গরম করে নেব, তারপরে পেস্ট করে নেব, কারণ মশলাটা আমার শেষ হয়ে গেছে। আর জিরে গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিই, এরকমভাবেই বানাই। তো দেখো আমার মশলাটা ভাজা এখানে শুরু হয়ে গেছে। একটু ঠান্ডা করেই তারপরে চলে এসেছি মিক্সিতে পেস্ট করে নিতে, গুঁড়ো করে নিতে। আর দেখো এত সুন্দরভাবে এখানে গুঁড়ো হয় যে কি বলবো, একদম দোকানের জিরে গুঁড়োর থেকেও মানে ভালো। তো এটা তোমরা করে দেখবে বাড়িতে, দেখবে ভালো লাগবে। বিকেল দিকে একবারে দেখো কত কাপড় এখানে জমা হয়ে আছে, তো এই কাপড়গুলো হলো দুদিনকার কাপড়, তো সেগুলো আমি এখন এবারে গোছাবো। তো কাজ তো বহুত থাকে সংসারের, আর কাজগুলো একটা একটা করে করতে এসে সারাটা দিন সময় চলে যায়, আর একটুও বসতে সময় পাই না গো। তো চলো যাওয়া যাক। তোমাদের সাথে সকাল থেকে আমি দেখা করিনি, কথা বলেছি ঠিকই কিন্তু দেখা করিনি তোমাদের সাথে। তো বিকেলের দিকে একেবারে চলে এসেছি, আর একটুখানি বাইরে বসেছিলাম জানো, বাইরে বসেছিলাম মানে মানে ভেতরে প্রচণ্ড গরম, রুমগুলোতে এত গরম যে থাকা যাচ্ছে না। তো ভাবলাম যে একটু বাইরে বসি, বাইরেও সেম অবস্থা, একদম হাওয়া নেই, কিছু নেই। তো তারপরে বাড়ি ঢুকেই অনেক কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। তো প্রথমে মায়ের বিছানাটা পরিষ্কার করে নিলাম, এই একটা কাজ। তারপর তোমাদেরকে তো দেখালাম যে জামা কাপড়গুলো কীরকমভাবে এলোমেলো হয়ে আছে, দুদিনকার জামা কাপড় একসাথে জড়ো হয়ে আছে, তো সেগুলোও গোছাবো। আর রাতের খাবার হবে, এখনও সন্ধে দেওয়া আছে, তো কতগুলো কাজ দেখো। তো একটু একটু করে করতে করতেই সে একই হয়ে যাবে। আর এখন বাজছে দেখো কটা, দেখো এখন কটা বাজছে, এখন বেজে গেছে তোমার 6:40 মতো। তো সন্ধেও হয়ে আসছে। তো প্রথমে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে যাব সন্ধে দিতে, তারপরে রাতের খাবারটা করব। রাতের খাবার আজকে আর কিচ্ছু হবে না, হবে একটু আলু সেদ্ধ হবে, আর রাতে যখন ওরা খাবে ডিম ভেজে দেবো। আমার তো মঙ্গলবার, আমি তো খাবো না। আর রুটি করব না আজকে, ভাত আছে। ছেলে কলেজ থেকে এসে একটুখানি মুড়ি খেলো আর বললো রাতের দিকে ভাতটা খাবে, তো সেই জন্য আর রুটি করব না, ওতেই হয়ে যাবে সবারই। তো
চলো এবার যাই, কাজ শুরু করে দিই। এখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, তোমাদেরকে তো বললাম যে আলু সেদ্ধ হবে। আর এখানে চায়ের বাসনগুলো এখনও ধোয়া হয়নি। তো কাজ সকাল থেকে একটু একটু করে করছিলাম, আর বিকেলের দিকেও কাজটা আজকে ভালোই ছিল। আর দেখো সব কাজ কমপ্লিট করে এবারে আমি নিয়ে নিয়েছি চিড়ের সাথে নিয়েছি একটুখানি চানাচুর। তোমাদের কার কার এরকমভাবে খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।